যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সিনিয়র রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছে বলে এক্সপোস্ট জানিয়েছে তার নির্বাহী ডেপুটি মুহাম্মদ জাফর কিয়ামফানা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির আত্মরক্ষার অধিকারের আওতায় তারা সব ধরনের সামরিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। বার্তা সংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কনসুলেটের নিকটবর্তী এলাকার এক বাসিন্দা বলেছে, আমি কমপক্ষে ৩টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। আমার বাড়ি কেঁপে উঠেছিল। ইরানে হামলার ছবি প্রকাশ করেছে ইসরায়েল। হামলায় ব্যবহার করা হয়েছিল বাংকার বাস্টার টানাহকের মতো সমরাস্ত্র। ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ব্যাপক যৌথ হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। ইরান সরকার নিশ্চিত করছে যে তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদা আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবও জানালো তাদের দেশেও আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করার দাবি করেছে ইরানের নৌবাহিনী। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওই জাহাজ যুদ্ধে সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের 14টি ঘাঁটি টার্গেট করে ইরান নিয়েছে ভয়ঙ্কর প্রতিশোধ। ইরান আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছিল, যদি তাদের উপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটির লক্ষ্যবস্তু হবে। ইরান ইতিমধ্যে কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলাও চালিয়েছে। এছাড়াও ইরানের আইআরজিসি ঘোষণা করেছে তারা বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। এটা ছোট কোনো লক্ষ্য নয়। গলফা অঞ্চলে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ সব জায়গাতেই আকাশ কেঁপে উঠছে। কুয়েত বলেছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তারা বলেছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক কিছু ঠেকানো গেছে, তবুও শব্দগুলো থামেনি। অন্যদিকে ইসরায়েলের আকাশে একটার পর একটা সাইরেন বাজছে। বলা হচ্ছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে। তারা বলেছে কিছু থামানো যাচ্ছে, কিছু থামানো যাচ্ছে না। ইরানের ভাষায় এটা শুধু প্রতিশোধ নয়, এটা আত্মরক্ষা, একটা দেশের নিজের জায়গা রক্ষা করার চেষ্টা। ইরান বলছে তারা থামবে না যতক্ষণ না প্রতিপক্ষ পরাজিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না, এটা জানা কথা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২৮ ফেব্রুয়ারি রাতে নতুন করে হামলা করে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের শিখা দেখা যাচ্ছে। এসব প্রতিহত করতে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এতে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে দেশের সব বাহিনী। এদিকে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও ২৮ ফেব্রুয়ারি দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে। তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিচ্ছে ইরান। দাবি করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ৩০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে সক্ষম। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিচ্ছে। তারা বলেছে ট্রাম্প ও নেতানিয়াহু লাল রেখা অতিক্রম করেছে। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানি স্থল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। প্রাথমিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্লেষকরা বলছে এই উৎক্ষেপণগুলি ইরানের প্রথম প্রতিশোধের তরঙ্গ হতে পারে, যা মার্কিন ইসরায়েল যৌথ হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।
বিশেষজ্ঞরা বিশ্লেষণ শুরু করেছে যে ইরান যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রতিশোধ অভিযান চালানোর জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীতে রয়েছে বিভিন্ন দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব-1 প্রায় ৩০০ কিলোমিটার পরিসর ৭৭০ থেকে ১০০০ কিলোমিটার ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যা প্রায় ছোট দূরত্বের সুনির্দিষ্ট হামলার জন্য উপযুক্ত। শাহাব-2 প্রায় ৫০০ কিলোমিটার পরিসর ৭০০ কেজি পর্যন্ত ব্যালট বহন পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরত্বে আঘাত করতে সক্ষম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান সম্প্রতি হাইপারসনিক প্রযুক্তি যুক্ত করেছে, যা শব্দের চেয়ে ৫ থেকে ১৩ গুণ বেশি গতিতে চলতে পারে, ফলে এগুলো প্রতিরোধ করা কঠিন। ফাতা-1 ও ফাতা-2 আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সক্ষমতা হিসেবে বিবেচনা করে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিপরীতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দেয় তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি খামিনের দেশকে দুর্বল ভেবে থাকে তবে তারা বোকার স্বর্গেই বাস করছে। ইরান থেকে ছোড়া হয়েছে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। এর মধ্যে কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সিস্টেমে অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েল পুলিশ বলেছে অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানেই আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষই তৈরি করেছে বড় বিশৃঙ্খলা। যদি এভাবে বারবার আক্রমণ আসে তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে যাবে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে, ইসরায়েল দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করছে উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের আইআরজিসি বলেছে এটা কেবল শুরু। তারা আরও বলেছে এটা প্রথম ধাপ। ড্রোন, মিসাইল আরও আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। এদিকে কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস। এটাই আইআরজিসির বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চলছে আঘাতের জবাবে পাল্টা আঘাত, মিসাইলের জবাবে মিসাইল। শেষ পর্যন্ত কে টিকে থাকবে এটাই দেখার বিষয়।